অবৈধ জাল ব্যবহার করে জাটকা নিধন বন্ধ হচ্ছে না কিছুতেই। প্রতিনিয়তই ধরা হচ্ছে জাটকা, এরপর প্রকাশ্যেই সেসব বিক্রি হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, জাটকা নিধন রোধে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেবাশিস, মূলত এই জাটকা রক্ষা কার্যক্রম পরিচালিত হয় মার্চ এপ্রিল, প্রতি বছর মার্চ এবং এপ্রিলে এই 2 মাস হচ্ছে মূলত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তো এর আগে এবং পরে মূলত নিয়মিত কার্যক্রম যা চলে, বিশেষ করে নৌপুলিশ, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ বিভিন্ন সময়ে যেখানেই জাটকা ধরা হয় জলের সাথে সম্পৃক্ত 5 জনকেও আটক করা হয়েছে, একটি ট্রলার জব্দ করা হয়েছে। অর্থাৎ এই ধরনের অভিযানগুলো নিয়মিতই চলছে। যদিও বিশেষ অভিযানটা চলে হচ্ছে মার্চ এপ্রিল। আর জাটকা কিন্তু সবসময়ই নদীতে থাকে, কারণ হচ্ছে ইলিশ মাছ কিন্তু সবসময়ই প্রজনন করে এবং এই মাছ ধাপে ধাপে কিন্তু জাটকাগুলো বড় হয়, বড় আকারের ইলিশ হয়। কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে জাটকার বিচরণ থাকে হচ্ছে মার্চ এবং এপ্রিলে, এবং ওই সময়টাতেই হচ্ছে সবচেয়ে বেশি কার্যক্রম জোরদার করা হয় প্রশাসনের তরফ থেকে। এর মধ্যে প্রশাসন কিন্তু সর্বোচ্চ তৎপর রয়েছে এই জাটকা ইলিশ রক্ষায়। দেবাশিস, ধন্যবাদ পলাশ যুক্ত হওয়ার জন্য।